পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি সহ ৩ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে সাবেক বিডিআর ও পরিবারের সদস্যরা। অন্য দাবি দুটি হলো অন্যায়ভাবে চাকরিচ্যুতদের পুনর্বহাল এবং তদন্ত কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আব্দুল মালেক। দাবি আদায়ে রোববার সকালে নরসিংদী প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করে বিডিআর সদস্য ও তার পরিবারের সদস্যরা। পিলখানার ট্র্যাজেডির প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে সবাইকে ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবিতে ময়মনসিংহ নগরীর ফিরোজা জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে হত্যার সাথে জড়িতদের শাস্তি সহ ৩ দফা দাবিতে মানববন্ধন হয়েছে গাইবান্ধায়। মেহেরপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একই দাবিতে মানববন্ধন করেন ভুক্তভোগী বিডিআর সদস্য ও তাদের পরিবার। ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সামনে সাবেক বিডিআর সদস্য শমশের আলীর নেতৃত্বে মানববন্ধন করেছেন ঠাকুরগাঁও বিডিআর কল্যাণ পরিষদ। সীমান্তে নাফ যুদ্ধ, পাদুয়া যুদ্ধ ও বড়াইবাড়ি যুদ্ধে বিডিআরের অবদান উল্লেখ করে পিলখানা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে কিশোরগঞ্জেও। গাজীপুর প্রেস ক্লাবের সামনে দুপুরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ গাজীপুর শাখা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, ঝালকাঠি, জয়পুরহাট ও জামালপুর সহ দেশের বিভিন্ন স্থানে ৩ দফা দাবিতে মানববন্ধন করেছে বিডিআর সদস্য ও তাদের পরিবার। আব্দুল মালেক, জিটিভি নিউজ।